হুজুর বলেন চালাক জ্ঞানী হুঁশিয়ার বুদ্ধিমান, চালাক জ্ঞানী হুঁশিয়ার বুদ্ধিমান ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে যে কোনো কৌশলে দিনদার বানানোর চেষ্টা করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মরার পরে যে নেকামল লাগবে, নেকামল কোথায় গেলে কিভাবে কৌশলে সংগ্রহ করা যায় সেই কৌশলটা অবলম্বন করে, এই লোকটা অরিজিনাল চালাক। আর এর এগেনস্টে বোকা, ধামলা, আবাল, আসুসা, আপাল দোয়া যা কিছু আছে বলার মতো, আহমদ, বেয়াকুব, আনাড়ি, কমবক্ত, পোড়া কপালে, হতভাগ্য, দুর্ভাগা ওই ব্যক্তি মান আত্মা নাফসাহু হাওয়া, তার মনে যা চায় তাই করে, মনে যা চায় তাই করে। আর মন এমনই ভাবে আল্লাহ সৃষ্টি করছে মানুষের মনকে, মনে কোনোদিন ভালোটা চায় না। কথা বল, আলেম বলেন, পীর বলেন, মাশায়েখ বলেন, পাবলিক বলেন, যেই বলেন না কেন, মনের ভিতরে একটা টান সবসময় খারাপের দিক থাকে। একটা নাপাক গান যদি কানে উড়িয়ে আসে, মনকে বুঝে যে মনে শোনা তো না যায়, তারপরও কানে কয় ভালোই তো শোনা যাচ্ছে, আস্তে আস্তে আঁকি একটু শুনতে যাই। আমারও মনে কয়, আপনারও মনে কয়, মনে কোনোদিন ভালোটা চায় না। আর কপাল পোড়া বোকা হতভাগ্য সে মান আত্মা নাফসাহু হাওয়াহা, তার খায়ের সাথে নফসানিতে যা চায়, যা মনে চায়, মদ খাইতে চায়, বিড়ি খাইতে চায়, গাঁজা খাইতে চায়, সুদ খাইতে চায়, ঘুষ খাইতে চায়, আজে বাজে ছবি দেখতে মনে চায়, এগুলো যা মনে চায় তাই করে। ফাঁকে ফাঁকে ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহর উপরে আশা করে বসে থাকে আল্লাহ বেচতে না দিয়ে পারবে না। আল্লাহ তার পারবো না পারবো, পারার সময় দেই। যখন পারাপারির দিন আসবে সেই দিন দেখিস পারি না পারি, কি করতে পারি। আমার এক নাম যেমন রহমান, আমার এক নাম যেমন রহিম, আমার এক নাম যেমন গফফার, আমার এক নাম যেমন গফুর, আমার আর একটা নাম কিন্তু গফফার। আর একটা নাম কি? গফফার। আমার গফফার নামও আমার নাম, গফুর নামও আমার নাম, মানে পরম ক্ষমাশীল। রহিম রহমান পরম দয়াশীল, এটা আমার নাম। আবার গফফার চরম, কি বলা হয়, চরম রাগী, চরম শক্ত, চরম কঠোর, এটাও কিন্তু আমার নাম। আমি কয়টা নামের আত্মপ্রকাশ করবো আর দুই একটারে বাদ রাখবো, ওই স্বভাব আমার না। যেটা যখন আসে তখন সেইটিতে আমল করব। তো যখন হার নামে ধরা শুরু করবো তখন তুমি বুঝবা যে তুমি মন চাহি জিন্দেগি করছো, আর আমি তোমারে অনায়াসে ছাড়িয়ে দেবো, কত সস্তা না। তো চালাক জ্ঞানী হুঁশিয়ার কে? যে নিজেকে নিজে দিনদার বানায়, ওরা আবু আমিলা লিমা বাদাল মাউত, পরকালের জন্য আমল করে প্রস্তুতি নেয়। আমরা কখনো বোকার পরিচয় দেব না। এই সবে বরাতে 2 কেজি জিলাপি কিনে মসজিদে দিয়ে হুজুরের দায়িত্ব দেয়, হুজুর আমারে আর আমার আব্বারে ভেস্তে পাঠাই দিয়ে না, একটু বিড়ি খাইয়ে আসি। আজ তো দাতাল না, 2 কেজি জিলাপি যে কয় রুপিটা ভেস্তে যাবে তার দায়িত্ব দিয়েছে হুজুর রে। আর মসজিদের মুসল্লিরা দোয়ায় রোগে ভেস্তে দেবে, আর উনি বিড়ি খাই বেড়াবে বাইরে। এটা সম্ভব না। যদি তাই এত সস্তা হতো তাহলে আব্দুল গফফার সাহেব শেষ রাত্রে উঠে শীতের রাত্রে তাহাজ্জুদ করতেন না। মুফতি ইসমাতুল্লাহ কাসেমি শীতের রাত্রে উঠে গোসল ফরজ হইলে কইরা তারপরে দাঁড়ায় তাহাজ্জুদ করতেন না। সাহাবায়ে কেরাম মাঠে ময়দানে যাইয়া বউ বাচ্চাকে এতিম করে রেখে গলা কাটাই দিতে না, যদি 2 কেজি জিলাপিতেই বেচতে কিনা সহজ হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় দিকের কথা বলার জন্য আমাদেরকে অর্ডার করেছেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রূহের জগতে আলাদা বাছাই করে নিয়ে, নবীদের সংখ্যা 1 লক্ষ মতান্তরে 2,24,000, এটা না। নবীদের সংখ্যা অসংখ্য, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কাকে কোথায় কখন নবুয়তি দিয়ে কাজ নেছে এটা আল্লাহই জানে। তাই ছাড়া মানুষের মধ্যে নবী আলাইহিস সালাম জানতেন, তিনি আমাদেরকে সংখ্যা সঠিক বলে যান নাই। জিবরিল আলাইহিস সালাম জানতেন, যেহেতু উনি সব নবীদের কাছে আমাদ রব করেছেন, আশা যা করেছেন। তো মূল কথা হলো নবীদের সংখ্যা আল্লাহই ভালো জানে। যত নবী আল্লাহ তাআলা দুনিয়া